চট্টগ্রামের ইপিজেডে একটি গার্মেন্টসে চাকুরি করে সংসার চালাতেন ১৮ বছর বয়সী ফারজানা আক্তার। বাবা মারা যাওয়ার পর এই চাকুরি করেই হাল ধরেছিলেন সংসারের, কিন্তু হঠাৎ এক অচেনা ঝড়ে ওলটপালট হয়ে যায় তার সব। ফারজানার লিভার ও কলিজায় এখন জমাট বেঁধেছে পাথর। ডাক্তাররা জানান অল্প কিছুদিনের মধ্যে চিকিৎসা করা না গেলে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না তাকে। আর তাই তো মেয়েকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার অনুরোধ তার মায়ের। बाबाजी तुम्हारा पासा है हाथ पाती अरे बच्चे गलाई अरे बच्चे बुरा अल्लाह जान बसाले तुम्हारा अल्लाह आसे तुम्हारे जो दूर हो रही बेदूर पाइबा अरे बच्चे ले बहुत दुख को त्यासी है बाजी तुम्हारा हंसा हाथ पाती थी हाँ नो बारी दे तुम्हारा दोनों को लोग हंसा हाथ पाती हर बाजी बच्चे राजे साइड में सरी को बाजी है ये कष्ट होते थे नहीं चौकुर घूम नहीं पैर बात बाजी हो बच्चे तो नहीं होने लगा हाथ पाती यार नो बारी दे होने लगा से कैसे প্রতিটি মুহূর্ত ব্যথায় চিৎকার করে কাঁদে ফারজানা। ছোট বোনের এমন কান্না যেন কিছুতেই মেনে নিতে পারেন না তার বড় বোন। নিজের সামর্থ্য না থাকায় তাই বোনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ তার বোনের। দেশবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই বোনটাকে একটু সুস্থ করতে পারেন আপনারা। আমার এই বোনটা আজকে 4 মাস ধরে ঘরে চিল্লাচ্ছে, অনেক কষ্ট পাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। বাধ্যকৃতমূলক এখন আপনাদের কাছে হাত পেতেছি। আমার বোনটা অনেক কষ্ট পাইতেছে, আজকে কতদিন খানা নাই, কিছু নাই। আমার বোনটার মুখের দিকে তাকাইতে পারতেছি না, অনেক কষ্ট পাইতেছে, ওর কষ্টে আমরা কষ্ট পাইতেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই বোনটাকে একটু সুস্থ করে দেন। যাই দেখা করতে, এটা অপারেশন করতে পারবে না তারা, এখন কষ্ট পাচ্ছে দেখি। আমি একটা ডাক্তার দেখাইছিলাম এখানে নন্দন কুমারকে, উনি বলছে চেষ্টা করে দেখবে, কিন্তু একটা অনেক টাকা লাগবে, ওকে বাঁচাইতে গেলে 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। এজন্য আমরা এখন আপনাদের কাছেই হাত পেতেছি, এখন আপনারা আমার এই বোনটাকে বাঁচাইতে পারেন। ফারজানার পরিবারের সদস্যরা জানায় বিগত 4 মাস আগে তলপেটে ব্যথাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার কলিজা ও লিভারে জমেছে মোট 8টি পাথর। এখন লিভারের পাথরগুলো অপারেশনের মাধ্যমে বের করা গেলেও কলিজার পাথর অপারেশনে মৃত্যু ঝুঁকি রয়েছে। সব মিলিয়ে চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার, কিন্তু হতদরিদ্র এই পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে জানান তার প্রতিবেশীরা। মাইয়া শিক্ষারা নিয়ে মাইয়া বইত নবারের টিয়ে নবারের খানা পানি খাই নবারের মাইয়ার অবস্থা বেশি সিরিয়াস, মাইয়া চিল্লা নিল্লাই বলি আরা ঘরে দুয়ারে তাই নবারি এই এগুলাই বেড়ামলাই বলি কেনে বিয়ে শাদি দিব খনে করিব, এই বেড়াম লইয়ারে কিয়া বিয়ে শাদি করিব। বুকুর তলে এলা কলিজাতে ফাত্তর, তারপরে লিভারে ফাত্তর, তো এই মাইয়াকে ব্যথা বেশি না। ফারজানাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলীতে, যদিও সেখানে ভিটে বাড়ি বলতে কিছুই নেই তাদের। ফলে ছোট্ট একটি বাসা ভাড়া করে তারা থাকেন নগরীর বড়পোলের নিউমরিং আবাসিক এলাকায়। 4 ভাই বোনের মধ্যে সে সবার ছোট। প্রতিবেদনটি দেখার পর এগিয়ে আসবেন সবাই, পাশে দাঁড়াবেন ফারজানার, আর এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সবাই। রায়হান হোসাইন, অনুসন্ধান 24, চট্টগ্রাম।